সবাইকে স্বাগতম লাইফস্কোপ বিডিতে। আজকের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে এক তরুণ ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে দুটি আত্মহত্যা, এটা কি কাকতালীয় নাকি কোনো সম্পর্ক আছে এই দুই মৃত্যুর মধ্যে? চলুন বিস্তারিত জানি ধাপে ধাপে। ঘটনাটি ঘটে সোমবার সকালে আখাউড়া পৌর শহরের মসজিদপাড়া ও ধরখার ইউনিয়নের রানীখার গ্রামে। দুটি পৃথক স্থানে পাওয়া যায় দুটি মরদেহ। একজন 18 বছরের তরুণ ইয়াসিন, অপরজন 19 বছরের গৃহবধূ নাহিদা আক্তার। পুলিশের প্রাথমিক ধারণা দুজনই আত্মহত্যা করেছেন, তবে তাদের মৃত্যুর পেছনে রয়েছে মানসিক যন্ত্রণা, সম্পর্কের টানাপড়েন এবং পারিবারিক অভিমান। প্রথম ঘটনায় আখাউড়া পৌর শহরের মসজিদপাড়া এলাকায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তরুণ ইয়াসিন 18। তার পরিবারের দাবি, প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন ইয়াসিন। তাদের চোখের সামনেই ফোনের পর্দায় দেখা যায় এই ভয়াবহ দৃশ্য। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে একই সকালের রানীখার গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় নাহিদা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শরীফুল ইসলামের মেয়ে, আর তার স্বামী জাহেদ মিয়া প্রবাসে কর্মরত। পরিবারের সদস্যরা জানান, নাহিদা দীর্ঘদিন ধরে একা ছিলেন এবং পরিবারের সঙ্গে কিছু বিষয়ে মান অভিমান চলছিল। সেই অভিমান থেকেই হয়তো তিনি নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আখাউড়া থানার ওসি মোহাম্মদ সামিউদ্দিন জানান, দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে। তবে স্থানীয়দের অনেকে মনে করছেন এই দুই আত্মহত্যা হয়তো মানসিক চাপ, ভালোবাসার টানাপড়েন কিংবা পারিবারিক বিচ্ছিন্নতার ফলাফল। এখন তদন্তের পরই জানা যাবে আসল কারণ কি। প্রতিটি জীবনই মূল্যবান। অভিমান বা কষ্টের মাঝেও জীবনকে ভালোবাসুন, কথা বলুন প্রিয়জনের সঙ্গে। এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান আপনার চিন্তা, আর আমাদের সাথে থাকুন। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লাইফস্কোপ বিডি।